আমেনা দূরের থেকে সারা দিয়া বললেন, ওই যে তোর বাবার কবর, যা। আমার বিশ্ব নবী বাবার কবরের কাছে দাঁড়াইয়া হাঁটু দুটা গেড়ে দিলেন। যুবকটি এখন একটা আওয়াজ দিচ্ছে, বাবার কবরের মাটিটা এইভাবে শক্ত করে ধরলেন, ধরিয়ে বুকের মধ্যে নিয়ে কয়ে, বাবা গো, মক্কার কত ছেলেরা বাপ বলে ডাকে, আমি জীবনে বাপ বলে ডাকতে পারি নাই। তুমি যদি একটু কবর থেকে একটা সেকেন্ডের জন্য উঠতা, আমি তোমার বুকটা জড়াই ধরে আমি একটু একটা সুমা দিতাম গো বাবা, একটা সুমা দিয়ে দেখতাম বাবার কোলটা কত ভিটামিন যুক্ত, বাবার কোল কাকটা কত ভিটামিন যুক্ত আমি একবার দেখতাম। বাজানে এত কান্নাকাটি করে, কেউ সারা শব্দ দেয় না। বনের পাখি কান্দে, উট ভেড়া বকরিগুলা কান্দে নবীর কান্না দেখে। আমেনা পিছনের থেকে নবীর বুকের মধ্যে টান দিয়া নিয়ে কয়ে, বাবা গো, তাকায় দেখো গাছের ডালে পাখি কান্দে, উট ভেড়া বকরিগুলা তোমার পাশে জমা হয়ে গেছে। তোমার কান্না উট ভেড়া বকরি বুঝে, তোমার মালিক হয়তো তোমারটা বুঝতেছে, কিন্তু তোমার বাবাকে তো উঠাবে না। বাবা, আয় বাবা। আমিরা যখন নবীর টাইলা টাইলা লয়ে যায়, নবী আমার বাবার কবরের দিকে হাত যাবারে বলে, বাবা ও আমি চলে যাইতেছি, বাবা একবার আমার হাতটা ধরো, এত নিষ্ঠুর হও না গো বাবা। কে শোনে কার কথা বাবা? হুজুরের স্বাস্থ্য মামুটা নবীর উঁচা করে নিয়ে যায়। নবী আমার ছোট বাচ্চার মতো চিল্লায় চিল্লায় কান্দে। বাজান আমিনাও কান্দে, হুজুরের খালতো স্বাস্থ্য খালাও কান্দে, হুজুরের স্বাস্থ্য মামিরাও কান্দে। এখন তুমিও কাঁদবা, আমার নবীর রাত্রে স্বপ্নে দেখতে পারবা। বাজান এই দুনিয়ায় যার বাবা নাই, ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই। এই যে ইলিয়াসুর রহমান জেহাদি বুকটা ফারিয়া দেখো, মায়ের জন্য কত কষ্ট বাবা, তোমরা শুনলে অবাক হয়ে যাবা। আমি যখন বাবা মাদ্রাসায় পড়ি, আমার মা আমার একটা 30 টাকা দিয়ে একটা চাদর কিনা দিছিল বাবা। ওই চাদরটা দিয়ে আমি দাওরা হাদিস বাজান কামিল পাস করছি। আমি গৌহারডাঙ্গা মাদ্রাসায় আমার মায়ের ওই চাদরটা দিয়ে আমি দাওরা পড়ছি। হে যুবক, এখনো পর্যন্ত আমার মায়ের ওই চাদরটা দিয়ে আমি বালিশের কভার বানায় রাখছি। কেন জানুনি? যখন ওই চাদরটা আমি বাইর করে বুঝো, আমার জনম দুঃখিনী মায়ের কথা মনে পড়ে যাবে। এই বাচ্চাগুলো আর আওয়াজ বন্ধ করো। যুবক ভাই রে, এখন প্রেমটা একটু মদিনার দিকে লাগাও। মদিনাওয়ালারে স্বপ্নে দেখতে পারবা, মদিনায় যাইতে পারবা। চোখের পানি ফেলাই এখন চিল্লাবার কানবা। নবীর মা যখন নবীরে নিয়ে নানার বাড়ি করে ঘুমাইলেন, হুজুরের ফুপি, হুজুরের খালা, হুজুরের পালক মা, 4 জন এক রুমের মধ্যে। আমার নবী মাঝখানে এবার কানবা। কে বলছে তুমি জাহান্নামে যাবা? কোনোদিন জাহান্নামের আগুন তোমার শরীরে স্পর্শ করবে না। আমার মালিক বলে যে এই চোখ দিয়া নবীর এসকে আমার আল্লাহর ভয় পানি পড়ছে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। যুবকরে দেখো, মারিয়ামের মাঝে আর নবীর মাঝে কত মিল আছে গো। ও বাজান যখন বলতেছে, মা ও মা তোমার গায়ে দিয়ে জ্বর উঠে গেছে, বাজান রাত 12টার সময়, ঠিক এই 12:15টার সময় একই কথা। আমার নবী এই 12:15টার সময় কান্দে, তুমিও কানবা। মায়ের কপালে হাত দিয়া কয়, মা তোমার শরীরে দিয়ে জ্বর উঠে গেছে গো মা। ও মা তুমি একবার বলো না তোমার কেমন লাগে। তখন আমিনা বলতেছে, মুহাম্মদ রে, আমিও মনে হয় তোমার বাবার কাছে চলে যাব। মারিয়ামের মা বলতেছে, আমি তোমার বাবার কাছে চলে যাব। এবার নবীও যখন মায়ের গর্ভে 5 মাস, তখন আব্দুল্লাহ মারা গেল। আর মারিয়াম যখন 5 বছর 5 মাস বাজান মায়ের গর্ভে, তখন তার বাবা মারা গেছে। এই দুইজনের মধ্যে কেন এত মিল আমার আল্লাহ
মারিয়ামের সাথে কিয়ামতের মাঠে আমার আল্লাহ নিজে বিবাহ পড়াইয়া দিবে। এই দুই এতিম এখন কান্দে। এই দুই এতিম, মারিয়ামের যেই সিস্টেম, নবীর সেই সিস্টেম। যখন দুইজনের সাথে আমার আল্লাহ বিবাহ পড়াই দেবে, মারিয়ামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মারিয়ামের নামের শুরুতে মিম আছে, আমার নবীর শুরুতে মিম আছে বাবা। দুইজনের যখন বিয়ে হয়ে যাবে, মারিয়ামকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস মহরনা হিসাবে দলিল করে দিবে। মা মারিয়াম চিল্লাবে আর বলবে, ও মালিক, আমি জানি আমার স্বামী কিসে খুশি। আমি আমার স্বামী মুহাম্মাদের চাইতে 600 বছরের বড় দুনিয়ার দিক দিয়া। আমি 600 বছর আগে দুনিয়ার ছিলাম, বাইতুল মুকাদ্দাসে ঘুমায় আছি, আর আমার স্বামী মদিনায় ঘুমায়া ছিল। ও মালিক, আমি বাসর ঘর পরে করব। বকশীগঞ্জ, গোপালগঞ্জ, মাদারগঞ্জ এবং কিশোরগঞ্জ, নবীগঞ্জ, যত গঞ্জ আছে, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, শেরপুর, যত প্রকার পুর আছে, যত প্রকার গ্রামগঞ্জ আছে, আমার স্বামীর উম্মাদ গুলা যারা তার কথা শুনে আন্দোলনের ডাক দিয়েছিল, ওরা জাহান্নামের আগুনে পড়তাছে, ওদেরকে না উঠানো পর্যন্ত বাসর করব না। এই মারিয়া কষ্ট হইতেছে আর মাত্র 2টা মিনিট। এ যুবক রে, বিশ্বনবীর মা বারবার বলতেছে, মুহাম্মদ রে, যাই গো বাবা যাই, দেখা হইব কিয়ামতের ময়দানে। মারিয়ামের মাও বলতেছে, মারে যাই গো মা যাই, দেখা হইব কিয়ামতের ময়দানে। মারিয়ামের মাও 6 বছর বয়সে চলে গেলেন, আমার নবীর মাও 6 বছর বয়সে চলে গেলেন। হে ভাইরা, আমি ইলিয়াসুর রহমান জিহাদির মাও 12 বছর বয়সে চলে গেলেন। আসেন না, যাদের মা আমার মতেই বয়সে চলিয়া গেছে, আল্লাহ যেন তাদের মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায় দেয়। এবার আমার সাথে হাত তুলে আওয়াজ দেন, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? উঠান 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 উঠান। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বে? নারায়ে তাকবীর। নামান হাত। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? আর একটা কাজ করবেন, মা বাবার খেদমত করবেন। কে কে করবেন? হাত তুলে দেখান। আল্লাহ তুমি কবুল করো বকশীগঞ্জবাসী রে, 12 নভেম্বর ওয়াদা দিছে জমিনে, নামাজ পড়বে, মা বাবার খেদমত করিবে, নবীর সাথে হাসর দিবা মরার পরে। মা বাবার খেদমত করবেন তো? আল্লাহু আকবার জোরে বলেন তো, ইনশাআল্লাহ বলেন তো, লিল্লাহি তাকবীর। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত। এই দেখো কেমনে কান্দে গো, কেমনে কান্দে আমার বাবাজি, মানা এই কোরআন ধরে বলছি যুবকরে, গতকালকে টাঙ্গাইল মাহফিল করছি, একটা যুবকের বাবা এই চেয়ারম্যানের মতো 2.5 মাস আগে মারা গেছে। আমি যখন বলছি কে কে বাবা মায়ের খেদমত করবা, ওই বাবাজিদের মতো লাভ দিয়ে একটা যুবক, মনে 28 বছরের বয়স হবে, লাভ দিয়ে দাঁড়ায় বলে, হুজুর আমার তো বাবা নাই, মাও নাই, আমি কার খেদমত করব? ওই মিডিয়া গেছিল, জিজ্ঞেস করো, ওই যুবকটার ছবিটা সারা দুনিয়া ভাইরাল হয়ে গেছে। তার আগের দিন 2টা মাহফিল ছিল, নারায়ণগঞ্জের লাস্টের মাহফিল বাবা, ওই ওয়াজটাও দেখো ভাইরাল হয়েছে। পরশুদিন মাত্র 9 বছরের একটা বাচ্চা, ওই মাদ্রাসার ছাত্র, আমার লেগে 20 টাকা লয়েছে। আল্লাহর জাতের কসম করে বলছে, 20 টাকা লয়েছে। ওই যে অনেকে হাদিয়া দিচ্ছে আমার মায়ের মসজিদে, তো 20 টাকা নিয়ে কয় এটা আপনার মসজিদে দিলাম। আমি বলে, তুই কি করস, কি লেগে আনছ, তুই কার লেগে দিবে 20 টাকা? কয় আমার মা নাই। না, আমার মা মারা গেছে 12 বছর বয়স। আমি তো বুঝি মার কি কষ্ট। আমি বলি, তোর মা নাই? না, কেবল আরে জরাইদের একটা সুমা দিছি। একটু পরে দেখি ওর পিছনের থেকে